এই যে জয়েলের দিকে সব মানে এই এলাকার মধ্যে যে সুদের যে টাকাগুলো আমরা দিয়েছিলাম, তুমি তোমার লগে থেকে সবকিছু তুমিই জানো, অন্য কেউ তো আর সবকিছু জানে না। আচ্ছা শোনো, এই এলাকার সবার সুদের টাকাটা লইছো? সবাই সবাই দিছে, কিন্তু একজন বাড়িতে আছে। কোনটা বাকি আছে? নাইমের বাবা। নাইমের বাবা তো আমার কাছ থেকে নিয়েছিল 20,000 টাকা নিয়েছিল। 20,000 আবার তো মরেই গেছে গা। হ্যাঁ। ঠিক হয়ে আছে না? সব আছে। এটা 5 লাখ টাকা বানাইলাম, 5 লাখ টাকা বানায় আর বাড়িটা তোল গেলাম। আইও আমার লগে বাড়ি তো বেশি বেশি বাড়ি এনে কিরে, এইটা নাইমের বাড়িটা না? হাইড বাড়িটার দাম কতই বলছে আনুমানিক রে? এই বলবো কোনটা 20 দিদি কত? কিছু তো খুদাবি কোনটা 20। শূন্য কাটা তো কইছি রে। আই রে, এটা তো গুনতাম না, এটা তো মোবাইল লাগবে শালা না। বুঝ ব্যবসা দেখি লেগে আমার লগে থাকলে তুই দেখে নিবি। আমার বড় তো শালা তুই বুঝ না গেলি গিয়া। এক কাম করি, যদি 15 লাখ টাকা বেচতালি বাইরে, তোর 2 লাখ টাকা দিয়ে তোমরা বকছি আর বাইরে আমার, ঠিক আছে? হ্যালো হ্যাঁ ভাই জি। কিরে নাই সবকে খবর সবর দিয়ে কিছু নাই। তোর বাপে 3 মাসের কথা দিয়ে আমার 5 লাখ টাকা আনছে। আজকে কয় মাস হয়েছে? 18 মাস। টাকা কি দিতি না নাকি? মেম্বার সাহেব একটা কথা বলে বললে রাগ নাও। দেখো কি করবি তো। আমি যতটুকু জানি আমার আব্বাই আমার কাছ থেকে 2,000 টাকা আছে, আমি মিশা কথা বলে 5 লাখ টাকা কথা বলছি। কি তোর কত বড় শাস্তি আমার মিথ্যাবাদী করছ? এই হারে বিটা রাত দিকুড়ে করে কর। এই পরে বাইতে বাক করে এই গ্রাম যায় না টাকা না থাকে। এই না করে কাম করছিস কি রে? মোটামুটি কাঁঠাল গাছ, আম গাছ সব গাছই আছে। ও মাসলে খাইতাম বাইরা কাছে বেসাম না ভাই, কি রে আমরা তো টুকটাক খাওয়া দাওয়া লাগবে। আমরা শ্বশুর বাড়ি তো ভাড়া লাগবো। আমার শ্বশুরের ভাড়াম লাগে, তারপরে বুঝে করে ভাড়াম লাগে, তারপর যে বন্ধু বান্ধব ওই যে এমপি ভাড়াম লাগে। এমপি যে বড় হাট রে ভাই, আমার তো বড় আমার ভাড়াম লাগে বেশি। আমাদের দরকার দেখলে মনটা গুলি করে মেলে টাক কাটো খায় যত রাখি না আগে চালাবে না। ওই দেখ কত কাটো দেখ, তুই চাইয়া দেখ। এইবারই বাসন যেত না, আর এইবারই চালানো যেত না, ওই জন্য আর 20,000 টাকা দিয়ে দিন। চলবো না। মেম্বারের যেই খারাপের খারাপ মাইন্সের সুদে টিয়া পয়সা দিয়া বাড়ি গোল দৌড় করে লাই। আমি যাই গিয়ে দিই গিয়া মেম্বার তোমার বাড়িটা বাঁচাইতে তাড়াতাড়ি যাই। মেম্বার সাহেব, এটা আমরা প্রচুর শক্ত হইব। আমরা তো এমপি লেভেলে লইছেন, চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান পেট বিশাল বড় আরো। আসলে করে হ্যাঁ তো আমারটা কম না। মেম্বার সাহেব, ও খায় বেশি। আবার মেম্বার সাহেব কিরে হ্যাঁ বাড়াইলো যে কিরে তুই আবার এসেছিস? ফোন নির্ভর একা তুমি বেকার না। আমার সাথে গরিব মানুষ, আমার তোমার মায়া বুঝ আমি তো দয়া সাগর। আর দয়া সাগর না হলে কি মেম্বারই তারি? আচ্ছা এক কাম কর, আমার তো দয়া বেশি, তুই গরিব মানুষ, তোর অত এটা লাভ নাই। তুই এক কাম কর, ওই যে আমাদের সরকারের একটা জমি আছে না, ওই যে বুকসু গ্রাম সেটা না একটা রুম ফাঁকা আছে। হ্যাঁ আল্লাহ মানুষ হ্যাঁ গরু পরিষ্কার করে দিবি। আচ্ছা গরু সব সরাই দিবি, সরাই দিয়ে হারে রুমটা দিস। আর হ্যাঁ কাম করিস, এত চলানো লাগবো। আরে 20,000 টাকা দিয়ে দিস, যা তোর আরো 20,000 টাকা দিয়ে দিলাম। সে লেখা আমার দেখ কত মায়া, তোর 20,000 টাকা দিতেছি, অন্য করে এলে দিলাম না। যা অদম লাগলাম, যা। আর কোনো ইয়ে করছে আর কথা কবি ভাই, গ্রাম ছাড়া করে দিব। আচ্ছা কথা মনে এই বাড়িটা আমার বাপ দাদা, আপনি যদি আমার এই বাড়িতে যদি গুচ্ছ গ্রাম নিয়ে দেন আমি থাকা। আমার কথাটা, আমার মায়া আছে দেখে তোর বুচ্চ করে আমি লাস্ট কোডটা দিছি। আর মায়া না থাকলে তোর দিলাম না। তারপরে তোর একটা সুযোগ দিতেছি, তোরে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টা মধ্যে যদি 5 লাখ টাকা দিতে রাস তাহলে এবারই কর, আর যদি না দিতে রাস তাহলে হেই কর। আর তাও না মানুষ তাই গ্রাম ছাড়া তারা বুঝে দে তুই কোনটা করবি। আর তোর বেশি কথা করার সময় নাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইমাম সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি বলেন না? আছি আলহামদুলিল্লাহ ভালো। মেম্বার সাহেব, শুনছি আপনি নাকি আবার মস্কতি দেবেন। জামো বাপ দাদাদের সম্পত্তি ঠিক আছে না, সব সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় খরচ করবো। আমি তো আবার উল্টা পাল্টা রাস্তায় খরচ করতে পারি না, আল্লাহর রাস্তায় সব খরচ করবো। আর ইমাম সাহেব, আমাদের কালকে ঢাকা যাবো, ওই হজের যে কিছু একটা কাজ আছে না, যে ভিসা প্রসেসিং এই জন্য কালকে তো আমরা থাকতে পারবো না, মসজিদে থাকতে পারবো না। এক কাজ করেন, আমার পক্ষ থেকে আপনি সবাইকে বলবেন যাতে আমাদের জন্য মন খুলে দোয়া করে। আর আমি যদি কোনো ভুলভ্রান্তি করে দিই যাতে সবাই মাফ করে দেয়। আমি জানি আমি কোনো ভুলভ্রান্তি করি না, তারপরে আমরা বললেন সামাজিকতা আছে না, সামাজিকতা রক্ষা তো করতেই হবে। আপনি আমার পক্ষ থেকে করে দিয়ে আচ্ছা ইনশাআল্লাহ কালকে বলে দেবো, ঘুমানো আমাদের পর আছে। করিম চাচা,
এক কাম করেন, আর যতগুলো লোক আছে সবাই এক কাপ করে চা খাওয়াবেন, বিস্কিটও খাওয়াবেন, আর টাকা পয়সা আমি দিন, টেনশন করেন না, বুঝলেন, ডাবল টাকা দিয়ে দিবি, ঠিক আছে? আজ তো গেলাম, তো সময় নাই। এই আয়। আচ্ছা শুনেন তো, জীবন ভরা খাইলো ঘুষ আর সুদ। এই যে আমার দোকানের মধ্যে চা খাইয়া 1700-1800 টাকা বাকি করছে, আমি দোকানের মধ্যে চা আনতারি না, পাতি আনতারি না, চিনি আনতারি না, কোনো কিছু আনতারি না, এই বলে যাই খোঁজে এইলে সুদ ঘুষ খাইয়া মনে করেন না যে এই জন্য চা খাওয়া, এই জন্য চা খাওয়া আমার দোকান বাকি দিতেছে না, এলে হজে গেলে কি হজবো, আল্লাহ কি কবুল করবো? আপনি একটু বুঝাইয়া পরে হেদায়ত করে দেন ওনাকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা সকলেই জানেন যে আপনাদের দানের টাকা দিয়ে আমাদের এই মসজিদটা চলে। তো বর্তমানে আমাদের যে মুসল্লির সংখ্যা অনেক কমে গেছে। তো আপনারা যারা যারা এখনো টাকাটা দিতেছেন না, আপনারা চেষ্টা করবেন এই অল্প কয়েকদিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দেওয়ার জন্য। আপনারা কে কতদিন পাবেন তারপরে আমাদের মেম্বার আমাদের মেম্বার সাহেব কিছু কথা ছিল। এই গরমের মধ্যে আবার কি করবে কো? গরমে ভিজে গেছি, গাম চালাইছি তোমার জ্বালাই, একটা এসি পর্যন্ত বিক্রি করে নেই মসজিদের মাঝে। মেম্বার সাহেব হুজুর আপনাকে কিছু কথা বলবে। গরম লাগতেছে, কি বলবেন তাড়াতাড়ি বলেন, কেন আমার ভালো লাগতেছে না, অনেক গরম। আসলে মেম্বার সাহেব, এখানে ইমাম সাহেব আর মুয়াজ্জিনের তো খাবারের লিস্ট করা হচ্ছে, তো আপনি মাসে কয়দিন খাবেন এটা বললে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, প্রথম 5 দিন আমার নাম লিখে রাখবেন। আচ্ছা, আমাদের মেম্বার সাহেব 5 দিন করবে। মুয়াজ্জিন সাহেব, আপনি মেম্বার সাহেবের 5 দিন লেখেন। আমাদের মেম্বার সাহেব 5 দিন খাওয়াবেন। তো তুমি তো বৈশাখ কথা কইতাছ, 1 নম্বর বেদল করতেছ, ইমাম সাহেব যে জায়গাটা আমার সামনে দাঁড়া রইছে, আবার কি করছো তুমি? আমার আলহাজ না লিখে শুধু মেম্বার লিখছো। তুমি এত বড় বেদল কই দিছো? আমার টাকা কি এমনি আইছে ভাই, সেইছে নদীতে? আমি হজ করে এসে তুমি আলহাজ লাও, তুমি আমার টাকা কি এই পানি আলহাজ লেখো, আলহাজ আমার নাম লিখছো কেন? আলহাজ লেখো। মেম্বার সাহেব, আপনি রাগ দেখাচ্ছেন কেন? আপনার নামের শুরুতে আলাজ লেখার কি দরকার? আপনার মেম্বার লিখলেই তো আমরা সবাই চিনি। ইমাম সাহেব, আপনি ওর মধ্যে বেতন শুরু করছেন, আমি এত লক্ষ টাকা খরচ করে হজ করছি, আপনার বলেন আমার আলহাজ নাম না রাখার জন্য? এটা তো হইতেছে না মেম্বার সাহেব, আমি আপনাকে খাওয়াবই না। আপনার যে জায়গাটা আমার সম্মান না দিবেন, হ্যাঁ ওরে আমি খাওয়াবো না, শুধু দুজন একজন আমি খাওয়াবো না, আমার নাম কেটে দাও। মেম্বার সাহেব, আপনি বলছেন যে আপনারা কি আমাদেরকে আপনার বাসায় খাওয়াবেন না? আপনি হজ করেছেন আল্লাহর জন্য, আপনি হজ করেছেন আল্লাহকে দেখানোর জন্য, আপনি তো কোনো মানুষকে দেখানোর জন্য হজ করেননি। আপনি মানুষকে দেখানোর জন্য আপনার নামের শুরুতে কেন আনাজ লাগাবেন, কেন হাজি লাগাবেন? আর আপনি বলেছেন আমাদেরকে নাকি খাওয়াবেন না। আমাদের মতন ইমাম চাপার মুয়াজ্জিন আপনার বাসায় একদিন না খেলে আমাদের কিছু হবে না। আর আপনি সুদ খান, ঘুষ খান, এরপর আপনি আবার নাইমের মতন একজন ছেলে, যার কিনা গত বছর বাবা মারা গেছে, যার বাবা আপনার কাছ থেকে 20,000 টাকা হাওলাত নিয়েছিল, এই জায়গার মধ্যে আপনি তার 20,000 টাকার মধ্যে 5 লক্ষ টাকা ঢুকিয়ে দিয়েছেন। এটাও না আমরা মানলাম, কিন্তু আপনি আবার তাকে কি করেছেন? তার মধ্যে একজন এতিমকে আপনার চেলাবেলা নিয়ে ওকে গলা ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আপনি কি সূরা মাউনের, আল্লাহ তাআলা সূরা মাউনের 2 নম্বর আয়াতে যা বলেছেন, আপনি কি জানেন না? আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তোমরা এতিমের গলা ধরে ধাক্কা দিও না। আপনি কি করেছেন? আপনি নাইমের মতন একজন এতিম ছেলেকে ওর গলা ধরে ধাক্কা দিয়েছেন। আমি আর ইমাম মুয়াজ্জিন সাহেব আপনার বাসায় খাবো না, আপনার মতন সুদখোরের বাসায়। এই আপনারা কি বলেন? মুয়াজ্জিন সাহেব, আপনি ওনার নাম কেটে দেন, আমরা ওনার মতন সুদখোরের বাসায় খাবো না। আমাদের সমাজে এরকম অনেক লোক রয়েছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ, রোজা এবং হজ করে থাকে, কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই তোমার নিয়ত অনুযায়ী তোমার কর্মফল হবে। অর্থাৎ তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে, কোনো লোক দেখানো মানুষের জন্য নয়। সুতরাং আমরা যাই করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, কোনো লোক দেখানোর জন্য করা যাবে না।